আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকারের পক্ষ থেকে আমি রবিল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৩.১ অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আজকের ভিডিওতে আমি ৩.১ অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে দেখাবো, সাথে এই অঙ্কগুলো পারার জন্য যে সূত্রগুলো আমাদের জানা প্রয়োজন, এই সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সেই কৌশলটাও তোমাদের শেখাবো। আর মনে রাখবা, তৃতীয় অধ্যায় থেকে সবসময় প্রশ্ন পরীক্ষায় আসে। এজন্য আমি তোমাদের বলবো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, কারণ অনুশীলনী অঙ্কগুলো তুমি যদি বুঝতে না পারো তাহলে সৃজনশীল যে পরিবর্তন করে আসে এটাও তুমি সহজে বুঝতে পারবে না। এজন্য মনে রাখতে হবে, আগে অনুশীলনের অঙ্কগুলো পরীক্ষা আসুক বা না আসুক, এটা তুমি সুন্দর করে আগে শেষ করবে। শেষ করার পর তারপর সৃজনশীলগুলো কিভাবে আসে, বিভিন্ন টেস্ট পেপার বা গাইডের সৃজনশীলগুলো তুমি যখন সমাধান করবে তখন দেখবে আস্তে আস্তে এটা তোমার কাছে সহজ হবে। মনে রাখবে, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্নগুলো একটু পরিবর্তন হয়ে আসে। এজন্য আমি আগে অনুশীলনের অঙ্কগুলো সমাধান করিয়ে পরবর্তীতে আমি সৃজনশীলগুলো কিভাবে পরিবর্তন হতে পারে বা কোন কোন টাইপের সৃজনশীল আসে পরীক্ষায়, এগুলোও তোমাদের এক এক করে সমাধান করে দিব। তোমরা ধৈর্য সহকারে একদম প্রত্যেকটা ভিডিও যদি দেখতে থাকো তাহলে ইনশাআল্লাহ তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে চ্যাপ্টারটা। চলো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটি। ৩.১ অনুশীলনের অঙ্কগুলো পারার জন্য আবার এই সূত্রগুলো মনে রাখা লাগবে। এই সূত্রগুলো আসলে মনে রাখা এতটাও কঠিন না, কিন্তু তোমরা অনেকেই অলসতা করে পড়ো না, যার কারণে তোমাদের কাছে কঠিন হয়ে যায়। আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো এগুলো কিভাবে আসে। এই দুটা সূত্র দেখো, প্রথম দুটা সূত্র, এই দুটা সূত্র দিয়ে অনেকগুলো সূত্র আমরা পেয়ে যাব। প্রথমে দেখো বাম পাশে কি বলা হয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a প্লাস বি আর a প্লাস বি এর গুণফল। এখন a প্লাস বি আর a প্লাস বি যদি গুণ করি, a দিয়ে দুইটাকে গুণ করতে হবে, তাহলে a স্কোয়ার প্লাস ab, আবার b দিয়েও দুইটাকে গুণ করতে হবে, তখন হবে ab প্লাস b স্কোয়ার। পরবর্তীতে ab দুইবার এসে পড়ছে, তাহলে এই দুইটা ab যোগ করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারটা হয়ে গেল। এটা হলো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সূত্র মানে কি? আমি ২-৩ লাইন কম করে সরাসরি জিনিসটা বসাই দিতে পারলে সেটাকে আমরা সূত্র হিসেবে ধরি। মানে এখানে এটা একটা প্রসেসে এটা আমরা পাই, কিন্তু প্রসেসটা না দেখিয়ে সরাসরি এটা বসালে তখন আমরা এটাকে বলি এটা একটা সূত্র। একইভাবে দেখো, এখন আমি যদি এই যে a মাইনাস b দুইবার গুণ করি তখন এটা আসে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই দুইটা মূল সূত্র। এখন এই দুইটা সূত্র থেকে কিন্তু আমরা অনেকগুলো সূত্র বানাতে পারবো। দেখো, এটার বাম পাশে কি ছিল? এটার বাম পাশে ছিল a প্লাস b হোল স্কোয়ার না? আমি এটাকে বাম পাশে না লিখে ডান পাশে মনে করে লিখলাম a প্লাস b হোল স্কোয়ার। এখন আমার যদি মন চায় প্লাস 2ab কে ডানে নিয়ে যাব, সাইড চেঞ্জ করবো, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? বামে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে খেয়াল করে এই সূত্রটা দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ওই যে ওইটা ওই পাশে যাবে, মাইনাস হয়ে যাবে। আবার এখানে এটা কিসের সূত্র ছিল? এটা ছিল হলো a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমি যদি এই মাইনাস 2ab কে সাইড চেঞ্জ করে ও পাশে নিয়ে যাই, তাহলে কি দাঁড়াবে? তখন দাঁড়াবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হলো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তখন আমরা পেয়ে যাবো হলো এটা। দেখুন, এই দুটা সূত্র কিন্তু এই প্রথম দুইটা থেকে আসে, শুধুমাত্র এই 2ab কে ডানে বামে করলেই চলে আসে। এবার আসি, দেখো এইটা আর এটা যদি যোগ করি তাহলে যোগফল কি দাঁড়াবে? 2ab কাটা যাবে, a স্কোয়ার দুইটা, b স্কোয়ার কয়টা? দুইটা, মানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান হলো a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখান থেকে 2 কমন যায়, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হলো a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। খেয়াল করো, এটা একটা সূত্র, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হলো a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। যেটা দেখো 7 নাম্বার, মানে 1 নং আর 2 নং যোগ করলে মূলত এটা পাওয়া যায়। তুমি মনে মনে চিন্তা করো, আমি যদি এটা যোগ করি তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা কাটা যাবে, দুই পাশে এখানে একই জিনিস আছে, তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে এখানে। তো এটা একটা সূত্র। এখন আমি যদি এটা থেকে এটা বিয়োগ করতাম তাহলে কি হতো? বিয়োগ করলে কি হতো একটু ভালো করে খেয়াল করো, a স্কোয়ারের সাথে a স্কোয়ার কেটে যেত, প্লাস 2ab, আবার এটাও প্লাস 2ab, তাহলে 4ab হয়ে যেত, b স্কোয়ার আর এখানে মাইনাস b স্কোয়ার কেটে যেত, সমান এটা উপরে থাকতো a প্লাস b হোল স্কোয়ার, আর এটা মাইনাস হয়ে গেলে মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তখন এই সূত্রটা আসতো, মানে 4ab সমান হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। দেখো, এই যে 4ab সমান হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এভাবে 4ab সূত্র চলে আসলো। আমি তোমাদের বলি, বিয়োগ করার সিস্টেমটা কিন্তু এমন, আমি যখন এটা থেকে এটা বিয়োগ করব তখন মনে মনে যেটা থেকে বিয়োগ করতেছি তার সবগুলো চিহ্ন উল্টা উল্টা করে চিন্তা করবো। যেমন আমি ভাবতেছি a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ক্যান্সেল, প্লাস 2ab প্লাস 2ab, তাহলে 4ab, b স্কোয়ার মাইনাস b স্কোয়ার ক্যান্সেল হবে, আবার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, যেটা বসিয়ে দিলাম এখানে। যখন বিয়োগ করবো তখন মনে মনে চিহ্নটা উল্টাই নিলেই হয়ে যায়, তাহলে এটা পেয়ে গেলাম এখানে। এবার আমি যদি 4 কে পাশে পাঠাই দিই, দেখো তখন এই 4টা এখানে আর থাকে না, 4টা দুইটার নিচে আলাদা আলাদা করে লেখা যায়, আমরা জানি। আর 4 কে ইচ্ছা করলে 2 এর স্কোয়ার লেখা যায় না, মানে এই 4টা দুইটার নিচে আলাদা লিখলে এই 4 কে 2 ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিয়ে এভাবে লেখা যায় না, তাহলে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যায়। এইটা হলো এবি এর সূত্র, সেটা। এবার খেয়াল করো, এখানে ছিল কি 4ab, প্রথমে কিন্তু ছিল 4ab সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমি যে কোনো
একটাকে বামে নিয়ে আসি, দেখো তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এরকম দাঁড়াবে না a প্লাস বি হোল স্কোয়ার সমান হলো, এটা ওই পাশে আসলে প্লাস হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, মানে a প্লাস বি হোল স্কোয়ার সমান হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, কারণ মাইনাসটা এই পাশে আসলে কিন্তু প্লাস হয়ে যাবে, বারবার বলতেছি। তো এটাই দেখো এই সূত্রটা, a প্লাস বি হোল স্কোয়ার সমান হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। একইভাবে আমি যদি এটাকে এই পাশে পাঠাই দিই 4ab কে, তখন a মাইনাস বি হোল স্কোয়ার সমান দাঁড়াবে হলো a প্লাস বি হোল স্কোয়ার এই মাইনাস 4ab, কারণ এটার চিহ্ন পরিবর্তন হবে এখানে। একটা সূত্র আমি মিস করছি, সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা তো আমাদের কাজে লাগবে। তোমরা অবশ্যই সবগুলো সূত্র আগে লিখে ফেলবে, লিখে ফেলে এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, যে কোনো উপায়ে মুখস্থ করা লাগবে, তারপর তুমি অঙ্কগুলো করবা, তাহলে তুমি সহজে পারবে, অন্যথায় পারবে না। কিন্তু যদি কখনো উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তখন আমরা এভাবে থাকলে এভাবে লিখতে পারবো, অথবা সূত্রের সাহায্যে যদি কখনো গুণ করতে বলে তখন এটা থাকলে আমরা এটা লিখতে পারবো। এটা কিভাবে আসে দেখো, এটাও জাস্ট এটা গুণ করলে এটা চলে আসে, তুমি যদি এটার সাথে পুরোটা গুণ করে দাও তাহলে এটা এসে পড়বে। তো মনে রাখবা কিভাবে, দেখো প্রথম দুইটার গুণফল প্রথমে থাকে, শেষের দুইটার গুণফল শেষে থাকে, আর মাঝখানে হলো শেষের দুইটার যোগফলের সাথে প্রথমটা গুণ। শেষের দুইটার যোগফল কি a প্লাস বি সাথে x গুণ হবে আর কি মাঝখানে। এটা আমি আশা করবো মনে রাখতে পারবা। আর এখানে আছে হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মানে যদি এখানে পদ দুইটার জায়গা তিনটা হয় তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান আসবে হলো প্রত্যেকের উপর স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এ, মানে যতভাবে জোড়া করা যায় এটা থাকবে। তার মানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বিসি সিএ, মাঝখানে যোগ আর কি। আশা করি যে বুঝতে পারছো। এবার এটা পরেরটা দেখো, পরেরটা হলো এই অংশটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি না এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এটা, মানে এটা সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলেই তো হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। যেটা এটা মুখস্থ রাখলে এটা এমনি মনে রাখা যায়। এখন দেখো এটা তো গেল কেমনে আসছে এটা, এখন আমি তোমাদের কিছু কৌশল বলে দিই, তাহলে তোমাদের ভুল হবে না। তোমাদের মূল সমস্যা কোথায় আমি বলি, দেখো অনেকেই বুঝো না যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যে আমি a প্লাস বি হোল স্কোয়ার ভাঙাইলাম, এরপরে প্লাস 2ab হবে না মাইনাস 2ab হবে, প্লাস 4ab হবে নাকি মাইনাস 4ab হবে, এটা তোমরা প্যাস লাগাও। মানে 4ab না 2ab এটা নিয়েও প্যাস, মাইনাস হবে না প্লাস হবে এটা নিয়েও প্যাস। কিন্তু আমি একটা জিনিস তোমাদের বলে দিই, দেখো খুব সহজেই তাহলে তোমরা মনে রাখতে পারবে, এই ভুল হবে না। একটু খেয়াল করে দেখো তো, এখানে এমন কোনো সূত্র নাই যে সূত্রটার বাম পক্ষ দেখতে যেমন ডান পক্ষ দেখতে একই রকম, এমন হবে না, কখনোই না। এখানে প্লাস বি হোল স্কোয়ার হলে পাশে কখনোই প্লাস বি হোল স্কোয়ার থাকতো না, এটা নিশ্চিত থাকো। তাহলে এইটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা সবাই মুখস্থ রাখতে পারে। সমস্যাটা হয় এখানে। এখন তুমি এটা কিভাবে মনে রাখবা, বাম পাশে যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এখন ডান পাশে তো এ প্লাস বি হোল স্কোয়ার কোনোভাবেই হবে না, এটা তো আর কখনো থাকবে না। তাহলে কি হতে পারে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তা মাথায় রাখবা, যখন তুমি হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ারে যাবা, দেখো বাম পাশে হোল স্কোয়ার আছে একটা প্লাসের, ডান পাশে আবার হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ার গেলে 4ab হয়। এখানেও দেখো আবার হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ার, তাহলে যেহেতু এটা মাইনাসের হোল স্কোয়ার তাহলে অবশ্যই ডান পাশে কোনোভাবেই মাইনাস থাকবে না, তাহলে এখানে কি হবে, নিশ্চয়ই প্লাস হবে। আর এখানে যেহেতু এটাও হোল স্কোয়ার এটাও হোল স্কোয়ার, তাহলে এখানে কি হবে, 4ab হবে। আর দেখবা যে এই দুইটার চিহ্ন কখনোই মিলে না, এটা মাইনাস হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস হয়। দেখো দেখো তাহলে মনে রাখার আরো সহজ উপায়টা সহজ হয়ে গেল। প্রথমে দেখবো এখানে প্লাস না মাইনাস, প্লাস, তাহলে অবশ্যই এই পাশের হোল স্কোয়ার মাইনাস হবে। আর এটাও আমরা জানি এই পাশে এটা মাইনাস হলে পরেরটা অবশ্যই প্লাস হয়, যেমন এটা মাইনাস তাহলে এটা অবশ্যই প্লাস হবে, আর এটা প্লাস হলে সাথেরটা অবশ্যই মাইনাস হবে। এবার দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু হোল স্কোয়ার না, এটা কিন্তু হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ার না, ভালো করে খেয়াল করো। এখানে যেমন হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ারে গেল, এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আলাদা আলাদা স্কোয়ার ছিল। তাহলে এইভাবে থাকলে যদি হোল স্কোয়ারে তুমি যাও তাহলে কখনোই 4ab আসবে না, আসবে হলো 2ab, সেটা মাইনাস 2ab অথবা প্লাস 2ab। এটার সেম দুইটা সূত্র আছে, দেখো এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। আর এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সাথে এটা তুলনা করবা। তুমি যদি 4ab মনে রাখতে পারো তাহলে এটা এমনি মনে রাখতে পারবা, অথবা এটা মনে রাখতে পারলে 4ab এমনিতে মনে রাখতে পারবা। কিভাবে, তুমি যদি 4ab মনে রাখতে পারো যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু এখানে প্লাস হবে, এই দুটা চিহ্ন পরিবর্তন, আর কোনো পরিবর্তন এখানে হয় না। আর এবি কি, এই সেম জিনিসটা, শুধু এর নিচে একটা 2 এর নিচে একটা 2 চলে আসে, কেন 4টা ডানে গেলে এটা হয়। তো এই সূত্রগুলো সবচেয়ে বেশি লাগে, আর পরের সূত্রগুলো তুমি এটা এমনি তোমার মতো করে মুখস্থ রাখো যেমনি পারো। এটা আসলে আমরা যতই কৌশল বলি তোমরা তোমাদের মতোই মুখস্থ রাখবে, নিজের মতো করে সাজায় মুখস্থ করতে বলে সেটা অনেকদিন মনে রাখা যায়। এখন তোমরা যদি সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে পারো তাহলে অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারো। চলো আমরা অঙ্কগুলো সমাধান করা শুরু করি। দেখো ভালো করে, 3.1-এর প্রথম দুইটা অঙ্ক করা দিব না, কারণ অঙ্কগুলো পরীক্ষায় কখনো আসে না। বর্গ নির্ণয় করতে বলছে আর সরল করতে বলছে, এগুলো কখনোই আসবে না 3.1-এর। এগুলো তোমরা ক্লাস 8 থেকে করে ফেলছো, এগুলোও 8 থেকে করছো, কিন্তু তারপরে এগুলো দরকার আছে, কারণ এটার মতো করে অঙ্ক পরিবর্তন করে আসে।
দেখো তাহলে 3 নম্বরে কি বলছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে, আমাকে বের করতে হবে a প্লাস b এর মান। তুমি মনে রাখবা এখানে আমি প্রথমেই দেখবো কি কি দেওয়া আছে, তারপর দেখবো যে এই যে যে জিনিসগুলো দেওয়া আছে আর যে জিনিসটা আমাকে বের করতে বলছে এই সবগুলো জিনিস কোন সূত্রের মধ্যে আছে সেই সূত্রটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো 3 নম্বর আমি যদি সমাধান করতে চাই তাহলে দেওয়া আছে যদি তুলি a মাইনাস বি সমান 4, a b সমান হলো 60। এখন দেখো a মাইনাস বি এর মান দেওয়া, a b এর মান দেওয়া, আমাকে a প্লাস b এর মান বের করতে হবে। এখন তুমি বলো তো একই সাথে a মাইনাস বি এবং a প্লাস বি এবং a b কোন সূত্রের মধ্যে আছে? এটা হোল স্কয়ার থেকে হোল স্কয়ারের যে সূত্রটা আছে সেটা না। এখন হোল স্কয়ার থেকে হোল স্কয়ার তুমি ইচ্ছা করলে যেটার মান বের করবা সেটা বসাইতে পারো। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার সমান হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমি বলেছিলাম যে এখানে যদি প্লাস থাকে তাহলে অবশ্যই এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস হলে পরেরটা প্লাস হবে। আর হোল স্কয়ার টু হোল স্কয়ার মানে এখানে অবশ্যই 4ab হবে। মনে রাখবা 4ab হয় শুধুমাত্র হোল স্কয়ার থেকে হোল স্কয়ার, আর কোথাও 4ab হবে না। তাহলে এখানে মানগুলো আমার যার যার জানা আছে সেটা বসিয়ে দেয়। দেখো a মাইনাস b এর মান কত 4, আর ab এর মান কত 60। তাই 60 বসিয়ে দিলাম, 4 4 16 প্লাস 4 6 24 240, তাহলে 256। তাহলে এটা কিসের মান 256? এটা a প্লাস b হোল স্কয়ারের মান হলো 256। এখন আমি যদি a প্লাস b এর মান বের করতে চাই, আমরা জানি যদি স্কয়ার তুলতে চাই তাহলে অবশ্যই আমাকে প্লাস মাইনাস রুট ওভার দিতে হবে। আগে প্লাস মাইনাস তারপর রুট ওভার দেওয়া লাগবে। এখন আমরা এটা হিসাব করলে প্লাস মাইনাস কত আসবে 16, এটা আনসার। দেখো আমি আবার বলি, এখানে ভালো করে খেয়াল করো আমি কেন এই সূত্রটা প্রয়োগ করলাম। বেশিরভাগ স্টুডেন্টেরই সমস্যা হলো কোথায় কোন সূত্র আমি ব্যবহার করবো এটা সে বুঝে না। স্যার সূত্র তো আমার সবই মুখস্থ আছে, কিন্তু আমি বুঝবো কিভাবে যে এখানে এই সূত্রটা প্রয়োগ হবে? এটা বোঝা খুবই সহজ, তুমি একটু বিবেক বুদ্ধি খাটালেই বুঝতে পারবে। দেখো এখানে আমি আগে দেখবো আমার কি কি দেওয়া আছে আর আমার কি দরকার। এই দেওয়া আছে এগুলো আমি লিখলাম, আর আমি দেখছি আমার দরকার a প্লাস b। এখন আমার সামনে কোন সূত্র আছে যে সূত্রের মধ্যে এই সবগুলো জিনিস পাওয়া যাবে একসাথে? মানে জানা জিনিসগুলো থাকতে হবে, আবার অজানা জিনিসটাও থাকতে হবে। জানা জিনিসগুলোর মান বসিয়ে দেবো, অজানা জিনিসের মান বের হয়ে যাবে। তাহলে দেখো এটাই সূত্র। দেখো a প্লাস বি এর মান অজানা, আমাকে বের করতে হবে। আবার a মাইনাস বি এর মান জানি, আমরা a b এর মানও জানি। তো এটা বসাইলে তো a প্লাস বি এর মান এখান থেকে বের হয়ে যায়। এখন দেখো পরেরটা, এই 4 নাম্বার তাহলে কিভাবে করবা? এখানে a প্লাস বি এর মান দিয়ে দিছে, a b এর মান দিয়ে দিছে, এখন a মাইনাস বি এর মান বের করতে হবে। এখন তুমি চাইলে এটার মধ্যে বসিয়ে এটা করতে পারবা, কিন্তু সেক্ষেত্রে একটা লাইন তোমার বেশি করতে হবে। তো এটা না করে আমি 4 নাম্বারের জন্য দেওয়া আছে আর তুলতেছি না। 4 নাম্বার দেখো দেওয়া আছে তো এটা তুমি তুলবেই, সবসময় দেওয়া আছে তুলে নিবে। আর যেহেতু মাইনাসের মান দরকার, তাহলে আমরা সরাসরি আমরা জানি লিখে a মাইনাস বি হোল স্কয়ার সমান এটা বসিয়ে দিতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এবার দেখো a মাইনাস বি হোল স্কয়ার সমান হলো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান হচ্ছে 9m, তাহলে এখানে 9m তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত 18m স্কয়ার, 18m স্কয়ার। এখানে 9 9 81m স্কয়ার, 4 18 72m স্কয়ার। এখন যদি বিয়োগ করি কত হচ্ছে 9m স্কয়ার। দেখো a মাইনাস বি হোল স্কয়ার যদি এটা হয় তাহলে শুধু a মাইনাস বি কি হবে? শুধু a মাইনাস বি হবে না, স্কয়ার তুললে প্লাস মাইনাস রুট ওভার হবে। এই প্লাস মাইনাস রুট ওভার মানে কি ভালো করে খেয়াল করো। আমি যদি রুট দেই তাহলে রুটটা 9 এর উপরেও যাবে, m স্কয়ারের উপরেও যাবে। তো 9 কে রুট করলে হবে 3, আর m স্কয়ার কে রুট করলে শুধুমাত্র m, তাহলে এটা आंसर। তাহলে a মাইনাস বি সমান হলো প্লাস মাইনাস 3m আসবে। আশা করি যাই বুঝছো। পরেরটা দেখো। দেখো 5 নম্বর প্রশ্নটা দেখো। এই প্রশ্নগুলো এটা থেকে এটা প্রমাণ করতে দেয়, আবার এটা থেকেও এটা প্রমাণ করতে দেয়। মানে তোমাকে এটা দিয়ে দিলে এটা তোমাকে প্রমাণ করতে হবে, আবার এটা দিয়ে দিলে এটাকেও প্রমাণ করা যায়। এবং মনে রাখবে এটা থেকে এটা পরীক্ষায় না আসলেও এটা থেকে এটা পরীক্ষায় বেশি আসে। এটা প্রশ্ন সহজ হলে এগুলো অঙ্ক দিয়ে দেয় অনেক সময় এটা থেকে এটা বের করা, কিন্তু উল্টাটা পরীক্ষায় বেশি আসে। এখন এটা দুইটাই আমি দেখাই দিব কিভাবে করা যায়, একটু ভালো করে খেয়াল করো। আমি যদি এটা থেকে এটা যেতে চাই, তুমি বলো আমার দেওয়া আছে হলো, একটু ভালো করে মনোযোগ দাও, আমার দেওয়া আছে এটা আর আমি বের করতে চাই এটার মান। তুমি চিন্তা করো তো, আমার দুই রকম সূত্র আমি প্রধানত জানি। একটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা প্লাস 2ab, এটা পরিবর্তন হয় ওটা লিখতেছি না। আরেকটা হলো a প্লাস b হোল স্কয়ার সমান হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা দেখে তুমি কি বুঝতেছো ভালো করে খেয়াল করো। এখানে পাওয়ার ছিল 2, কিন্তু এখানে এর পাওয়ার কত হলো 1, আর এখানে এর পাওয়ার ছিল 1, কিন্তু এর পাওয়ার হয়ে গেল কত 2। তাহলে আমরা বলতে পারি এই যে উপরে যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে আমি ইচ্ছা করলে পাওয়ার কমাতে পারবো। মানে উপরের সূত্রটা প্রয়োগ করলে পাওয়ার কমানো সম্ভব, আর নিচের সূত্রটা প্রয়োগ করলে পাওয়ার কি বাড়ানো সম্ভব। তাহলে আমি যদি এখান থেকে এখানে যেতে চাই তাহলে আমার অবশ্যই নিচের মতো করে সূত্র প্রয়োগ করতে হবে। মনে রাখবা আমি প্লাসেরটা লিখছি এর মানে শুধু প্লাসই হবে এমন না, এখানে মাইনাস থাকলে এখানে কি পরিবর্তন হয় তোমরা তো জানোই।
যেহেতু এখানে মাইনাস আছে নিশ্চয়ই মাইনাস দিয়ে আমাকে প্রয়োগ করতে হবে। তো আমি চাচ্ছি দেওয়া আছে যেটা ওটা থেকে ওখানে যেতে। তাহলে অবশ্যই আমাকে ২ বার বর্গ করতে হবে। কারণ একবার বর্গ করলে দেখো a স্কয়ার হয়ে যায়। তাহলে পরে আরেকবার বর্গ করলে a স্কয়ার কি হয়ে যাবে? a টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে আমি এখানে উভয় পাশে বর্গ করে দিই। উভয় পক্ষকে বর্গ করে। এখানে সাইড নোট দিয়ে দিয়েছে উভয় পক্ষকে বর্গ করে। তাহলে এটাকে ভাঙালে পাচ্ছি a স্কয়ার মাইনাস 2x ইনটু 1/x প্লাস 1/x স্কয়ার সমান 4 এর স্কয়ার কত? 16। তাহলে x স্কয়ার এটা কেটে গেলে হবে -2 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার সমান হলো 16। এবার 2 কে ডানে নিয়ে যাব। দেখো 2 কে আমি ডানে কেন নিলাম? কারণ আমি তো চাই যে এখানে এটা বাদে x বাদে আর কিছু তো আমি থাকবে না। তাহলে এখানে 2 আসছে। 2 কে আমি কি করব? ডানে পাঠাই দিলাম। তাহলে 16 এর সাথে 2 যোগ হয়ে গেলে হয়ে যাবে 18। আবার উভয় পাশে বর্গ করে দেব। আবার উভয় পাশে বর্গ। তাহলে এখানে 18 স্কয়ার। এখানেও সাইড নোট দিয়ে দিবে যে উভয় পাশে বর্গ করে। এখন দেখো আগের মতোই। এখানে সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর এখানে 18 স্কয়ার হবে হচ্ছে 324। এখানে x স্কয়ার কেটে যাবে। এটাকে স্কয়ার করলে হবে x টু দি পাওয়ার 4 আর 2 কে ডানে পাঠাই দিই। এটাকে বর্গ করলে 1, x স্কয়ার কে বর্গ করলে হয় x টু দি পাওয়ার 4 আর 2 ওই পাশে গেলে 324 বিয়োগ 2 মানে হলো 322 প্রমাণিত। আশা করি যে বুঝতে পারছো। এখন দেখো যদি আমার এটা থেকে এটা দেই মানে এটার থেকে যদি আমার এটা প্রমাণ করতে দেয় তাহলে অবশ্যই এখানে প্রথম সূত্রটার মতো করে লিখতে থাকলে হয়ে যাবে। প্রথম সূত্রের কাজ কি? স্কয়ার ছিল a চলে আসলো। 4 থাকলে স্কয়ারে যাওয়া যাবে মানে পাওয়ার কমানো যায়। তাহলে আমি যদি এটার থেকে শুরু করি দেখো এটা থেকে যদি আমি শুরু করি উল্টা মানে আমি এখন এটা থেকে এটা প্রমাণ করতে চাচ্ছি। এটাকে লেখা যায় x স্কয়ারের হোল স্কয়ার আর এটাকে লেখা যায় 1/x স্কয়ার তার হোল স্কয়ার সমান কত? 322। এটা ভাঙালে পাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 322। এটা কেটে যাবে। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার সমান দেখো 322 2 এর পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কি 324। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত হবে? এটার হোল স্কয়ার 324। তাহলে শুধু এটা হবে √324। √324 আসবে হলো এখানে 18। দেখো এখানে কিন্তু আমি প্লাস মাইনাস কেন ব্যবহার করলাম না? দেখো এখানে x এর উপর স্কয়ার আবার এখানেও x এর উপর স্কয়ার আছে। দুইটা সংখ্যার বর্গের সমষ্টি কখনো ঋণাত্মক হয় না। কারণ এটাকে বর্গ করলে ধনাত্মক হয়ে যাবে, এটাকে বর্গ করলে ধনাত্মক হয়ে যাবে। তাহলে যোগফল তো আর ঋণাত্মক হবে না। এইজন্য প্লাস মাইনাস দিলাম না, শুধু প্লাস নিয়ে কাজ করি আমরা। এখন আবার এটা আমরা ভাঙাইতে পারি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা জানি এটা কিন্তু এভাবে লেখা যায়। তোমরা একটু খেয়াল রেখো। এটার মধ্যে কোনো পার্থক্য নাই। যখন 1 থেকে উপরে তখন এটাও যে অর্থ প্রকাশ করে এটাও একই অর্থ প্রকাশ করে। এইজন্য এটা যদি থাকে এখন আমি এটাকে দুই ভাবে ভাঙাতে পারি। একটা হলো a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে, একটা হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্রে। এখন বলো আমার দরকার কিসের মান? মাইনাসের। তাহলে অবশ্যই আমি এখানে মাইনাসের সূত্র ভাঙাবো। তাহলে আমরা লিখতে পারি হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমি বলেছিলাম যে হোল স্কয়ার থেকে হোল স্কয়ার গেলে শুধুমাত্র 4 আসে, অন্য সব সময় 2 আসে। তাহলে x মাইনাস 1 সরি এখানে প্লাস হবে। তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার সমান হলো 18 বিয়োগ 2। তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার সমান হচ্ছে 16। তাহলে এটাকে রুট করলে হয় প্লাস মাইনাস 4, কিন্তু এখানে যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে শুধুমাত্র 4 তাহলে আমি শুধু 4 নিলাম। আশা করি যে বুঝতে পারছো। উল্টাটা আসলে আমি আশা করব তোমরা পারবে। পরেরটা দেখো। এবার 6 নম্বরটা দেখো। এখানে বলছে 2x প্লাস 2/x সমান হচ্ছে 3। এটার মান কত? আচ্ছা তুমি চিন্তা করো এটাকে বর্গ করলে আমি এখানে যেতে পারবো, এটা বুঝাই যাচ্ছে, কিন্তু এই 2 এখানে থাকা অবস্থায় বর্গ করলে এটা যাওয়া বেশি ঝামেলা হয়ে যাবে। তার থেকে আমরা এক কাজ করি, এই যে দেওয়া আছে এটা তুলবো প্রথমে, তোলার পর এই জায়গা থেকে 2 কমন নিয়ে নিব। বলো এটা থেকে 2 কমন নেওয়া মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে আসবে x প্লাস এটাকে 2 দিয়ে ভাগ দিলে 2 কেটে 1/x হবে সমান ডান পাশে কত আসছে 3। এবার 2 কে ডানে পাঠাই দেই, x প্লাস 1/x সমান কত আসতেছে 3/2। এবার আমি যদি বর্গ করি এটার সাথে মানটা মিলে যাবে। তো এখন উভয় পাশে বর্গ করে দেই, x প্লাস 1/x হোল স্কয়ার সমান হচ্ছে 3/2 তার হোল স্কয়ার। এবার দেখো আমার কিন্তু এখানে যেতে হবে, তাহলে কোন সূত্র ভাঙাতে হবে বুঝছো তো? এটা থেকে এটা যেতে গেলে অবশ্যই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র ভাঙাতে হবে। তার মানে ভালো করে খেয়াল করো, এখানে 1 কে বর্গ করলে 1ই হয়, x কে বর্গ করলে x স্কয়ার। আর এর ডান পাশে আসতেছে কত 9/4। দেখো এখানে কিন্তু আমি ইচ্ছা করলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এটাও লিখতে পারতাম, কিন্তু আমার তো এটা দরকার নাই। এখানে আমি তো যে কোনো সূত্রই লিখতে পারি, কিন্তু আমার কোনটা লিখবো? এখানে যেটা আছে যার দরকার আমি সেটা ভাঙাবো। যেহেতু এটা থেকে আমার এটা যেতে চাইলে এই সূত্র ভাঙাতে হবে, এই জন্য এটা ভাঙালাম। এখানে x কাটা
তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এবারে যে প্লাস টুকে ডানে পাঠাইলে -2 হয়ে গেল, +2 এর পাশে গেলে -2। এখানে লসাগু করলে লসাগু 4, তাহলে 9 বিয়োগ 8 বিয়োগ করলে হবে 1/4, তাহলে এটা আনসার, এটাই উত্তর। তাহলে তুমি লিখতে পারো এটা সমান হলো 1/4। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। পরেরটা দেখো, দেখো এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। এখানে a + 1/a সমান হলো 2। দেখো আমি একটু আগে তোমাদের দেখিয়েছি কিভাবে এখান থেকে এই যে a + 1/a বা x + 1/x থাকলে কিভাবে x4 + 1/x4 এ যেতে হয়। আমি যে পদ্ধতিটা দেখিয়েছিলাম সেটা হলো, তুমি যদি এটাকে একবার বর্গ করে দাও তাহলে এটা পাবে, পরে এটাকে আরেকবার বর্গ করলে এটা পাবে। তার মানে বোঝা যাচ্ছে একবার বর্গ করলে এটার মান আসবে, দুইবার বর্গ করলে এটার মান চলে আসবে, আর দুইটা মান সমান হয়ে যাবে। কিন্তু আমি এই অঙ্কটা অন্য পদ্ধতিতে করে দিব। দেখো এটা এই জন্য করে দিব যে এইখানে 2 যদি থাকে তাহলে এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন a + 1/a = 2 অথবা x + 1/x = যদি 2 থাকে, তাহলে এগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। সেটা হলো তুমি যদি এটাকে সমাধান করতে চাও, সরাসরি a বা x এর মান বের করতে চাও, দেখো এটা 2 তো, এখন আমি লসাগু করে আড়াআড়ি যদি গুণ করি তাহলে কি আসতেছে, a² + 1 = 2। এবার আড়াআড়ি গুণ করলে আসবে a² + 1 সমান হচ্ছে 2a। সবগুলোকে একপাশে নিয়ে এসো, তাহলে a² - 2a + 1 সমান হলো 0। দেখো এটা সূত্র হয়ে গেছে। এটা কিসের সূত্র? দেখো a² - 2ab + b², এভাবে চিন্তা করা যায় না? তাহলে এটা সূত্র ভাঙালে হবে a - b হোল স্কয়ার সমান হলো 0। এখন আমি যদি স্কয়ার তুলে দেই, স্কয়ার তুলে দিলে রুট হবে, এখানে রুট 0 মানে কি 0ই, মনে রাখবা। 0-র আগে প্লাস মাইনাস দিয়ে কোনো লাভ নেই, তার মানে রুট করলে এখানে 0 হবে। তাহলে আমি পাইলাম হলো এর মান 1। এখন দেখো এই এর মান একবার লেফট হ্যান্ড সাইডে, এই এর মান একবার লেফট হ্যান্ড সাইডে একবার রাইট হ্যান্ড সাইডে বসিয়ে দিলে হয়। দেখো এর মান 1 চলে আসছে না? তুমি যেখানেই বসাও না কেন ফলাফল 1ই থাকবে। 1/1 সমান হলো 2 আসবে, 1 + 1 2। আর রাইট হ্যান্ড সাইড a4 + 1/a4 সমান হলো 1 এর পাওয়ার 4 + 1/1 এর পাওয়ার 4। তাহলে এখানে 1 প্লাস এখানে 1 আসবে, এটা আসবে কত 2। তার মানে বোঝা যাচ্ছে যদি এখানে এটা সমান 2 আসে, তো এখানে পাওয়ার কি আছে সেটা দেখার বিষয় না। মাঝখানে যদি যোগ থাকে তাহলে সবসময় 2 আসবে, আর মাঝখানে যদি বিয়োগ থাকে তাহলে সবসময় কি আসবে, 0 আসবে। দেখো তুমি এখানে যদি মাইনাস থাকতো তাহলে এই মাইনাস মাইনাস পরে 1 - 1 0 হয়ে যেত। পাওয়ার যাই থাকে এটা যাই দেখার বিষয় না। তার মানে আমি যদি তোমাকে বলি যে x + 1/x সমান হচ্ছে 2, এখন তাহলে আমাকে x এর পাওয়ার 2025 প্লাস 1/x এর পাওয়ার 2026, এখন এটার মান কত হবে? তুমি চোখ বন্ধ করে বলে দিবা এটা 2 আসবে। কেন আসবে? কারণ এটা এমন ফরম্যাট, কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার যোগফল 2। দেখো এটা এবং এটা, এই দুটা সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার যোগফল 2 হয় শুধুমাত্র যখন সংখ্যাটি 1 হবে তখনই, অন্য কোনো সময় হয় না। তুমি দেখো মানে যদি 1/1 হয়, এটাকে উল্টায় যোগ করলে 1/1 হবে, এটার মান কত হবে 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে x এর মান আসবে হচ্ছে 1, আর x এর মান যখন 1 আসবে, 1 এর পর আমি যাই দেই 1ই হবে। আবার এখানে 1 এর পর 2026 দিলে এটা কি হবে, 1ই হবে। তার মানে 1 + 1 কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে এটা অবশ্যই তোমরা মনে রাখবা যে এরকম 2 যদি থাকে, মাঝখানে প্লাস থাকতে হবে, কিন্তু প্লাসের মান 2, তাহলে অবশ্যই পাওয়ার যাই হোক প্লাস থাকলেই 2 উত্তর হবে, মাইনাস থাকলে 0 উত্তর হবে। তোমরা কইরা দেখো সব জায়গায় এমনই আসবে। আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো। এখন অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, এটা স্টার দিয়ে রাখো, এটা অনেক বেশি আসে পরীক্ষায়। একটু ভালো করে দেখো, a + b এর মান দেওয়া আছে, a - b এর মান দেওয়া আছে, আর এটা লেফট হ্যান্ড সাইডে আছে এটা, আর রাইট হ্যান্ড সাইডে হলো 24 আমাকে দেখাতে হবে। তুমি মনে রাখবা, সবসময় চেষ্টা করবা যেটা দেওয়া আছে না, সূত্রটা যদি ভাঙানোর পর এটার সাথে মিলানো সম্ভব হয় তাহলে খুব সহজ হয় অঙ্কটা। অনেকে আছে কি করবে, প্রথমে a b এর মান বের করবে, পরে a² + b² কে ভাঙাবে, a + b হোল স্কয়ার - 2ab, পরে ওখানে a + b এর মান বসিয়ে দিবে, পরে a আর b a b এর মান আবার ওখানে বসাবে। এটা একটু বড় হয়ে যায়। আমি যে পদ্ধতিটা তোমাদের দেখাবো, দেখো আমি এটা করানোর সাথে সাথে আরো অনেকগুলো অঙ্ক তোমাদের বুঝিয়ে দিব। একটু ভালো করে খেয়াল করো। এটা মনে করো দেওয়া আছে, আমি তুলছি। এবার লেফট হ্যান্ড সাইডটা দেখো, এই লেফট হ্যান্ড সাইড, তাহলে 8ab a² + b²। একটু ভালো করে খেয়াল করো, আমি 8 কে যদি 4ab * 2 * a² + b² লিখতে পারি, বিষয়টা ভালো করে লক্ষ্য করো। এই 8 ছিল, 4 দুগুণে কত হয়, 8ই হয়। আমি কোনো কম বেশি লিখি নাই, যা ছিল তাই লিখছি। তাহলে 4ab সূত্র কি হয়? 4ab সূত্র হলো a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, আর 2 * a² + b² এর সূত্র হলো a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। আমি তোমাদের বলেছিলাম যে সবসময় দেখবে যে 4ab আর 2 * a² + b² এর সূত্র একই, শুধুমাত্র মাঝখানে একটার মাইনাস একটার হলো প্লাস, এটা মনে রাখলেই হয়। এবার দেখো তো a + b এর মান কত, এখানে √7 না, তাহলে আমি কি এখানে √7 এর স্কয়ার লিখতে পারি, মাইনাস এটার মান কত, √5, তাহলে √5 এর স্কয়ার, আর এখানে আছে √7 এর স্কয়ার প্লাস √5 এর স্কয়ার, একই। তাহলে বলো এখানে স্কয়ার করলে হবে 7, এখানে স্কয়ার করলে হবে 5,
আর এটা স্কোয়ার করলে 7, এখানে হবে কত 5। তাহলে 7 থেকে 5 গেলে হয় 2, 7 5 12, 12 দুগুণে কত 24। এটাই রাইট হ্যান্ড সাইড। দেখো এই অঙ্কটা কিন্তু অনেকভাবে পরিবর্তন হয়ে আসতে পারে। দেখো আমি তোমাকে যদি এভাবে বলি যে এটা a প্লাস বি রুট 7 না, তোমাকে বলে দিলাম হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে কিউব রুট 27, আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হলো কিউব রুট 28, কিউব রুট 8। এখন তুমি আমাকে এটার মান বের করে দাও। এটা দেওয়া আছে, আর তোমাকে বললাম হলো তুমি বের করে দেবা 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার মান বের করে দাও। তুমি মনে রাখবে, আমি তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হলো এই যে এখানে প্লাসের মান এখানে মাইনাসের মান দেওয়া না, দেখো তো এটার মতো এক জায়গায় প্লাসের মান এক জায়গা মাইনাসের মান। আর এখানে এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটাই আছে। দেখো এখানে এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটাই আছে এই টাইপের। তো এগুলো সবসময় এই সূত্র দেখো, সব এই সূত্রতে করা যায়। কিভাবে দেখো, তুমি এখান থেকে এটার মান তো কিউব রুট 27 মানে তোমরা জানো। তো এখানে দেখো কিউব রুট যদি থাকে তাহলে এটাকে আমরা কি করতে পারি, এই 27-এর পাওয়ার 1/3 এটা ব্যবহার করতে পারি। আর এখানে 27-কে 3-এর কিউব লেখা যায়। 3-এর কিউব মানে কিউবের সাথে 1/3 কাটাকাটি হলে শুধু 3 আসবে। তার মানে আমরা বলতে পারি এটার মান হলো শুধুমাত্র 3, আর এটার মান হচ্ছে শুধুমাত্র 2। একইভাবে কিউব রুট উঠাও, দেখবে যে ওখানে কত আসবে, 2 আসবে। আমি আবার বলি, দেখো এই যে 27-কে কিন্তু আমরা লিখতে পারি 3-এর কিউব, আর এটা চিপার মধ্যে যদি 3 থাকে তার মানে হলো 1/3। এটা পাওয়ারে পাওয়ারে গুণ হলে এটা কেটে যে শুধু 3 আসবে না, ঠিক একই কারণে এটার মান আসবে কত 2। এবার তুমি দেখো, তুমি চোখ বন্ধ করে 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখে ফেলবে। কেন এটা লিখছি, কারণ আমি প্রথমেই আগেই দেখছি যে এখানে আমার দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এটার মান দেওয়া আছে মনে করো, উপরে স্কোয়ার আছে ওটা পরের বিষয়। আর এখানে এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইটা আছে, এটা আইপের মতো হয়ে গেল না। তো এটা দেখলে তুমি এভাবে লিখে ফেলবে। এখন কথা হলো এখানে ছিল হচ্ছে 3, আমি লিখলাম কত 4 দুগুণী 8। তাহলে দেখো 3 আমার ছিল, 3 তো আমাকে লিখতেই হবে, আর আমি অতিরিক্ত লিখছি কত 4 দুগুণী 8। তাহলে নিচে একটা 8 দিয়ে দিব। ভালো করে খেয়াল করো, প্রথমে 4ab এবং 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখার পর 4 দুগুণে 8 সবসময় অতিরিক্ত লিখবো আমি, এই জন্য এটার নিচে একটা 8 দিয়ে দিলে হয়ে যায়। এবার খেয়াল করো, এখানে আমি যদি এটার মতোই চিন্তা করতাম যে 4 দুগুণে 8, 8-এর নিচে একটা 8 দিয়ে দিছি আসলে, আর 8-এর নিচে 8 দিলে আসলে 1 হয়, এই জন্য কিছু লাগে না এখানে, এই জন্য কিছু দেই নাই, কিন্তু এখানে তো আমাকে দিতে হবে। এখন দেখো তো 3/8, 4ab সূত্র কি হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার বলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত 3, মাইনাস আর এটার মান কত 2, এটার মান 3 এটার মান 2। খেয়াল করো এখানে কিন্তু হোল স্কোয়ার সহ মান বসিয়েছি আমি, এটার হোল স্কোয়ারের মান 3, তাহলে পুরো হোল স্কোয়ারের মান 3, এখানে আবার স্কোয়ার দিয়ে রেখো না। তাহলে এখানে আসতেছে 3 বিয়োগ 2 1, আর 3 আর 2 যোগ করলে 5, তাহলে 5 একে 5, তাহলে 3/8 গুণ 5, তাহলে কত আসতেছে 15/8। একটু ভালো করে খেয়াল করো, এগুলোর উত্তর কিন্তু মুহূর্তেই বলে দেওয়া যায়। দেখে কি হবে, তুমি প্রথমে কি করবা, এখানে কি আছে 3 আছে না, এটা দেখো চিনতে পারো কিনা ওইটার মতো। তাহলে তুমি লিখবা 3/8 পরে এই দুইটার যোগফল ইন্টু এই দুইটার বিয়োগফল। বলো এই দুইটার যোগফল কত, 3 যোগ 2 5, আর বিয়োগফল কত 1, তাহলে 3 5 15/8 হবে। দেখো এটার মধ্যে দেখো এখানে 8 আছে না, 8 8/8। এবার এই দুটার বর্গের যোগফল কত হবে 7 যোগ 5 ইন্টু এই দুটার বর্গের বিয়োগফল মানে 7 বিয়োগ 5 কত 2, 8 8 27, আর 7 5 12 গুণ 2 কত 24। এটা রাইট হ্যান্ড সাইড। এভাবে করে আমি ইচ্ছে করলে সবগুলোই বের করতে পারি। এখন পরেরটা দেখো, a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, আবার এ বি বি সি সি এর মান দেওয়া আছে, আমাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করতে হবে। তাহলে এটার যে সূত্র আছে এই সূত্র সরাসরি বসিয়ে দিলেই হয়। তুমি আগে দেওয়া আছে তুলবা, কিন্তু আমি বারবার বলতেছি আমি দেওয়া আছে তুলি না, তোমরা দেওয়া আছে তুলবা। দেওয়া আছে এটা সমান এটা এবং এটা সমান এটা। এখন প্রদত্ত রাশি এটা, প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিটা তোলার পর লিখবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এখানে প্রদত্ত রাশি লিখবা, এর আগে দেওয়া আছে লিখবা। এখন প্রদত্ত রাশিকে আমি যদি সূত্র ভাঙাই, যে সূত্রের মধ্যে এটা এবং এটা আছে, তাহলে মানগুলো বসিয়ে দিতে পারবো সহজেই। এখন বলো এটা কিসের সূত্র ছিল, এটা ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই সূত্র। এখন a প্লাস বি প্লাস সি এর মান কত 9, এটা 9 এখানে বসিয়ে দেই, মাইনাস 2, এটার মান কত, এটার মান হলো 31, তো এটাও এখানে বসিয়ে দেই। 9 9 কত 81, 31 দুগুণে কত 62, 81 থেকে 62 গেলে কত হয় 19, এটা আনসার। আশা করি যে বুঝতে পারছো। পরেরটা দেখো, একদম একই রকম অঙ্ক প্রায়। দেখো 10 নম্বরটা দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9,
ab প্লাস বিসি প্লাস সি এর সমান হলো 8, আর a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান আমাকে বের করতে বলছে। আমি এবার দেওয়া সেটও তুলবো না, সাথে প্রদত্ত রাশিও তুলবো না, শুধুমাত্র a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র ভেঙে দিব। দেখো দেখো এটা সূত্র ছিল হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান কত? 9 প্লাস 2 ইন্টু এটার মান কত? এটার মান হলো 8। তাহলে 9 যোগ 8 দুগুণী কত? 16। 16 9 কত হবে? 25। এটা আনসার। এবার একটু খেয়াল করো, এটাও পরীক্ষা আসে কিন্তু এটা স্টার দিয়ে রাখো। দেখো বলছে a প্লাস বি প্লাস সি সমান হলো 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হলো 14। এখন এটার হোল স্কোয়ার প্লাস এই দুইটার হোল স্কোয়ার প্লাস এই দুইটার হোল স্কোয়ার, এই তিনটার সমষ্টির মান বের করতে বলছে। এটার মান বের করতে বলা হয়েছে। এখন তুমি চিন্তা করো, আমি যদি a মাইনাস বি হোল স্কোয়ার ভাঙাই, বলো তো a মাইনাস বি হোল স্কোয়ার ভাঙাইলে কি এটা পাবো কিনা? একইভাবে এটা ভাঙাইলে আবার পাবো কি? বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। একইভাবে এইভাবে করতে করতে শেষেরটা ভাঙালেও শেষ পর্যন্ত দেখো এ বি বলে একটা পদ চলে আসবে, এ বি বিসি সি এ, মানে এটা ভাঙানোর পর এর ভিতরে এ বি বিসি এবং সি এ চলে আসবে। কিন্তু এখানে আমার এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে, কিন্তু এ বি বিসি সি এর মান দেওয়া আছে নাই। তাহলে আমাকে আগে কি করতে হবে? এই এ বি বিসি সি এর মান বের করতে হবে। এর জন্য আমরা জানি, দেখো আমি আগেই বলছি তোমাদের যে এই যে দেওয়া যেগুলো আছে, যে এটা সমান 6 এটা সমান 14, এগুলো অবশ্যই তোমাকে তুলতে হবে যে মানগুলো দেওয়া আছে। এরপরে আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্রটা আমরা জানি সেটা কি বলতো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এই সূত্রটা আমরা জানি না, এখন এখানে মানগুলো বসিয়ে দেবো যার যার মান জানি। a প্লাস বি প্লাস সি এর মান কত জানা আছে আমার? 6। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান জানা আছে কত? 14। এটা 14 বসিয়ে দিলাম, প্লাস 2 ইন্টু এটার মান কিন্তু আমার জানা নাই, এ বি প্লাস বিসি প্লাস সি। মনে রাখবে 2 আর 14 কিন্তু যোগ করো না, কারণ 2 এর সাথে এটা গুণকের আছে না, এই 2 এর সাথে এটা গুণ করার আগ পর্যন্ত এদের সাথে যোগের কাজ করা যাবে না। এই জন্য 14 আর 2 16 দিলে কিন্তু অঙ্ক হবে না, এটা করো না, কারণ গুণ করার আগ পর্যন্ত যোগ করা যাবে না। তাহলে 6 স্কোয়ার কত? 36। এই 14 এর পাশে আসলে মাইনাস 14 সমান হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তো 14 থেকে 36 থেকে 14 গেলে কত হবে? 22। তাহলে আমি বলতে পারি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার মান হলো 22। এটাই রেখে দিই, কারণ আমার এখানে সূত্র ভাঙাইলে দেখো 2 আসবে, সবার সাথে 2 আসবে, তাহলে আমি 2 সহই মান বসিয়ে দেবো, সমস্যা কোথায়? এবার তাহলে প্রদত্ত রাশি তুলি। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা সূত্র ভাঙালে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা ভাঙালে পাবো হলো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আর এটা ভাঙালে পাচ্ছি হলো সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এবার এ স্কোয়ার কটা আসলো? একটা আর একটা, দুইটা, তাহলে দুইটা আসছে এ স্কোয়ার। বি স্কোয়ার কয়টা? দুইটা, তাহলে দুইটা আসতেছে বি স্কোয়ার। সি স্কোয়ার একটা, দুইটা, তাহলে দুইটা আসতেছে সি স্কোয়ার। এবার দেখো এ বি বি সি সি এ সবার সাথে -2 আছে না, তাহলে সবার থেকে -2 কমন নিব। -2 যদি কমন নেই তাহলে এটা হয়ে যাবে প্লাস এ বি, এটা হয়ে যাবে প্লাস বিসি, আর এটা হয়ে যাবে প্লাস সি এ। এখন দেখো সবার মান আমার জানা আছে, বসিয়ে দিই। তার আগে 2 কমন নেই এখান থেকে, এই তিনটা থেকে 2 কমন নিলে আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এই পুরাটার মান কিন্তু আমার জানা। দেখো এই যে পুরাটার মান আমার জানা কত? 22। তাহলে এখানে 22 একবার বসিয়ে দেই। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? দেখো এটা তো দেওয়া ছিল, এটা দেওয়া আছে কিন্তু আমি তুলিনি, তোমরা তুলবা। এটার মান হলো 14, এটা বসিয়ে দেই এখানে। 2 ইন্টু 14 মাইনাস 22, 14 দুগুণে 28 বিয়োগ 22 কত হবে? 6। এটা আনসার। আমি আশা করবো বুঝতে পারছো। এখন পরেরটা দেখো, দেখো 12 নম্বর প্রশ্নটা। এটা এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান দেওয়া আছে, এটার মান তোমাদের বের করতে বলা হয়েছে। এখানে অনেকেই ভুল করে, সেটা হলো সরাসরি এক্স ওয়াই জেড এর মান এখানে বসিয়ে দেয়। বসিয়ে দিলে এখানে তোমার উত্তর চলে আসবে, কিন্তু তুমি নাম্বার পাবে না, কারণ এই অঙ্কগুলো করতে দেওয়া হয় শুধুমাত্র সূত্র প্রয়োগ করে করার জন্য। তুমি সরাসরি মান বসালে নাম্বার দিবে না। এখন এটাকে আমরা তাহলে সূত্র প্রয়োগ করার জন্য প্রথমেই খেয়াল করো, এটা দেখতে কোন সূত্রের মতো মনে হচ্ছে না? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 2bc মাইনাস 2c, এই টাইপের কিছু একটা, অথবা প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এর মতো। কিন্তু সমস্যা হলো এটা হুবহু কোনোটার সাথে মিলতেছে না, না প্লাসেরটার সাথে না মাইনাসেরটার সাথে। তাহলে আমরা এখানে কি করতে পারি? এই অঙ্কগুলো তুমি দেখো, প্রথমে এগুলো দেখবা যে এখানে মাইনাস আছে 2 জায়গায়, ভালো করে খেয়াল করো। মাইনাস আছে এটার মধ্যে এবং এটার মধ্যে। এখন এই দুটার মধ্যে কমন আছে কি? কমন আছে ওয়াই। দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে,
তাহলে এই মাইনাস দুইটার জন্য দায়ী হলো ওয়াই, কারণ এই ওয়াই এর কারণে এই দুইটা জায়গায় মাইনাস আসছে। যদি এক্স এর কারণে হতো তাহলে এটা এবং এটার আগে মাইনাস হতো, কারণ এখানে এক্স আছে। যদি জেড এর কারণে মাইনাস হতো তাহলে জেড এটা আর এটার মাইনাস হতো, দুইটা। যেহেতু এখানে ওয়াই এর কারণেই মাইনাস হচ্ছে, তাহলে আমি একটা কাজ করি, এই 9x স্কোয়ারকে লিখতে পারি 3x হোল স্কোয়ার, আর এই 16y স্কোয়ারকে লিখতে পারি -4y তার হোল স্কোয়ার। দেখো এটাকে বর্গ করলে কি হয়, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 4 এর বর্গ 16, y এর বর্গ y স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এটা 2zd থাকবে এটার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab। দেখো 2a মানে হলো 3x, b মানে হলো -4y প্লাস 2bc। এবার দেখো সূত্র কি ছিল, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটা লেখা যায় না? তাহলে প্লাস 2ab লিখছি, এবার প্লাস 2bc, b হলো এখানে -4y আর c হলো 2z প্লাস 2ca, 2 লিখলাম, c কোনটা, c হলো এখানে 2z আর a হলো 3x। এবার দেখি গুণ করে মিলে কিনা, দেখো 3 দুগুণী 6, 4 6 24 মাইনাস xy, তাহলে 24 ঠিক আছে। এখানে মাইনাস 4 দুগুণী 8, 8 দুগুণী 16 মাইনাস 16yz, আর এখানে 2 দুগুণী 4, 3 4 12zx, তার মানে উপরে যা ছিল এখানেও তাই আছে। তাহলে এটা খুবই সহজ বোঝা, দেখো দেখবা দুইটার মধ্যে কমন কে আছে, যেটা কমন সেটাকে মাইনাসের উপর হোল স্কোয়ার দিয়ে ওইভাবে সূত্র ভাঙাই দাও, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা সূত্রটা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, এই যেটার হোল স্কোয়ার। এখন আমরা জানি এটা লিখতে পারবো আমরা 3x - 4y প্লাস 2z, সেটার হোল স্কোয়ার। এবার মানগুলো বসিয়ে দাও, x এর মান কত, x এর মান হলো 3 মাইনাস 4 গুণ y এর মান কত 4, z এর মান কত, z এর মান হলো 5। এবার তাহলে আমরা পাচ্ছি 3 3 9 বিয়োগ 16 যোগ 10, যোগের গুলো কাজ আগে করি, 9 এর 10 কত 19, 19 বিয়োগ 16 3, 3 এর স্কোয়ার কত হবে 9, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন পরেরটা দেখো, দেখো প্রশ্ন নম্বর 13তে বলছে এটার গুণফলকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। আচ্ছা বলতো বর্গের বিয়োগফল মানে কি, কিছু একটা হোল স্কোয়ার মাইনাস আবার কিছু একটা হোল স্কোয়ার, এভাবে রাখতে হবে না? মানে একটা কিছুর স্কোয়ার মাইনাস আর একটা কিছুর স্কোয়ার, মানে কি এটা একটা বর্গ এটা একটা বর্গ, মাঝখানে কি বিয়োগ, বিয়োগ মানে কি অন্তর বা বিয়োগফল। তাহলে যখন দুটি বর্গের অন্তরফল বা বিয়োগফল রূপে প্রকাশ করতে বলবে তখন এইভাবে আনার চেষ্টা করবো। আর এভাবে থাকে কোন সূত্রগুলো, দেখো তো এ বি এর সূত্র চিনতে পারো কিনা। এ বি এর সূত্র এমন ছিল না, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, অথবা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি বানাতে পারো তাহলে এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যাবে, যেটা দুটি বর্গের অন্তর। তাহলে আমরা চেষ্টা করব এখানে এই দুটার কোনো না কোনোটার সাথে মিলানোর। এখন দেখো আমি যদি এটাকে a চিন্তা করি আর এটাকে b চিন্তা করি, তাহলে a প্লাস 2b 3a প্লাস 2c, একটু খেয়াল করো, এটাকে a মনে করবো এটাকে b মনে করবো, তাহলে a b এর সূত্র কি ছিল, a b এর সূত্র ছিল হলো a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, আমি কিন্তু মনে মনে এটাকে চিন্তা করতেছি a মাইনাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। দেখো এটা a এটা b, পুরাটা a, মনে চিন্তা করো যে এটা a এটা b, তাহলে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কোয়ার, এটা লিখে যায় না? এখন এটাকে আমরা একটু হিসাব নিকাশ করলে অঙ্ক হয়ে যাবে। ব্র্যাকেট তুলতে চাইলে এখানে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার আছে এখানে, আর এখানে আমরা পাচ্ছি হলো a প্লাস 2b মাইনাস, দেখো ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে এই মাইনাস দুইটার সাথে গুণ হবে, তাহলে মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস 2c ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। এবার এখানে হিসাব নিকাশ করলে a আছে হলো 4টা, a আসতেছে 4টা, আর এখানে b আসতেছে 2টা, আর c 2টা, নিচে 2 আছে তার হোল স্কোয়ার মাইনাস। দেখো এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় তুমি ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারবা, সমস্যা নেই, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলছি তাই মুছি নিই আর। এবার দেখো এখানে কি পাচ্ছি, a 2b থাকতেছে, a থেকে 3 এ গেলে কত হবে মাইনাস 2a আর মাইনাস 2c। দেখো এখানে কেন a আমি মাঝখানে রাখলাম, কারণ যেহেতু এর আগে মাইনাস আছে তাহলে এটাকে মাঝখানে রাখলাম, এটা সমস্যা না, আগে পিছে কোনো সমস্যা না, একভাবে রাখলেই হয়। এখন এখানে সবার থেকে 2 কমন চাই, 2 কমন গেলে 2a প্লাস b প্লাস c। তোমরা কিন্তু জানো যে কমন নেওয়ার মানে কি, কমন নেওয়ার মানে হলো প্রত্যেকটাকে ওই জিনিসটা দিয়ে ভাগ করা। যদি 2 কমন নেই তাহলে সবাইকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সবাইকে 2 দিয়ে ভাগ করলে এগুলো পাওয়া যায়, তাই 2 কি কাটা যাবে। এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলে থাকে b মাইনাস a মাইনাস c ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার, এখানেও 2 কেটে যাবে, তাহলে এখানে পাচ্ছি 2a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার মাইনাস
এখানে পাচ্ছি হলো বি মাইনাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার। এটা অ্যান্সার, দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ হয়ে গেছে। আমি তোমাদের এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই। দেখো অনেক সময় কি হয়, এখানে আমি 2 কমন নিয়েছি না, এখানে -2 কমন নেওয়া হয় অনেক সময়। -2 যদি কমন নেই তাহলে কি ঘটবে দেখো, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। পরবর্তীতে যে মাইনাসটা আছে এই স্কোয়ারের কারণে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু উত্তরটা আর এটা থাকবে না, তখন উত্তরটা এখানে চলে আসবে হলো a মাইনাস বি প্লাস সি, এটার এটার হোল স্কোয়ার। মনে রাখবা এটা দিয়ে যে অর্থ প্রকাশ করে এটা দিয়ে একই অর্থ প্রকাশ করে। তুমি বর্গ করো, এটা সূত্র ভাঙাও, দেখবে এটা ভাঙালে যা পাবা এটা ভাঙালে একই জিনিস পাবা। এটা ভয় পাওয়ার কিছু নেই, তুমি এটাই রেখে দাও, কোনো সমস্যা নেই, তোমাকে ওটাই যেতে হবে এমন কোনো কথা নেই। তো উত্তর হচ্ছে এতটুকু, এটা আশা করি বুঝতে পারছো। এখন পরেরটাই যাই, চলো। দেখো এটাকে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে বলছে। তো এটাকে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করার জন্য এটা খুবই সহজ। দেখো এটাকে আমি ইচ্ছা করলে সূত্রই বানাইতে পারি, এখানে a স্কোয়ার প্লাস 2a ধরছি কি x কে না, 2ab প্লাস b স্কোয়ার। ভালো করে খেয়াল করো, এটার সাথে এটা মিলে যায়। এই 5 দুগুণী কত 10x, আর এখানে আছে 5 এর স্কোয়ার মানে 25, কিন্তু এখানে আমি লিখছি কত 24। তাহলে কত বেশি লিখছি, এক বেশি লিখছি না, তাহলে এক বিয়োগ করে দিলাম। তাহলে দেখো উপরে যা আছে নিচে আমি তাই লিখছি না, কোনো কম বেশি লিখিনি কিন্তু। তো এখন প্রথম তিনটা পদ দিয়ে আমি লিখতে পারি x প্লাস 5 এর হোল স্কোয়ার। এটা এই তিনটা দিয়ে x প্লাস 5 এর হোল স্কোয়ারের সূত্র। আর এই যে -1 আছে এই 1 কে কিন্তু আমি 1 এর স্কোয়ার লিখতে পারি, কারণ 1 এর স্কোয়ার লিখলে কি সমস্যা, এটা 1 এর উপর স্কোয়ার করলে তো 1ই থাকে। তাহলে কি দেখো একটার স্কোয়ার মাইনাস অন্য কিছুর স্কোয়ার, তাহলে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ হয়ে গেছে না, তাহলে এটাই আনসার। এটার এই বিশুদ্ধ বানানো লাগলো না, উৎপাদকে বিশ্লেষণ করে এটা এমনি এমনি হয়ে গেছে। আমি আশা করবো বুঝতে পারছো। এবার দেখো এটাও স্টার দিয়ে রাখো, এটাও পরীক্ষায় আসে, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে বলছে a4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4 সমান হলো 8, আর a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান হলো 4। তুমি মান বের করবা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের এবং ab এর। আচ্ছা দেখো তো দুইটা তথ্য দেওয়া আছে, একটার মধ্যে স্কোয়ার আছে আর ab আছে, আর একটার মধ্যে 4 আছে আর ab, দুইটার উপর স্কোয়ার আছে। তো আমার এখানে দরকার a স্কোয়ার b স্কোয়ার এবং ab এর মান। তাহলে 4 না থেকে এটাকে যদি আমি স্কোয়ার বানাতে পারি তাহলে ওই দুইটা ক্যালকুলেশন করে হয়তো বা মান বের করা সম্ভব। তাহলে আগে দেওয়া আছে কি এটা তুলে নেই, ক নাম্বার দেওয়া আছে, দেখো দুইটা জিনিস দেওয়া আছে, এটাও দেওয়া আছে এটাও দেওয়া আছে। ছোটটা আগে লিখি আমি, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান হলো 4, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন এটা দেওয়া আছে না, এটাকে আমি স্কোয়ারে কনভার্ট করব। আবার a4 a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান হলো 8। দেখো এটাকে ভাঙাবো এমন ভাবে যেন এটাই চলে যাওয়া যায়। বলো তাহলে a4 কে আমি কি a স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি না, a স্কোয়ার প্লাস 2ab, যেহেতু b হিসাবে এখানে b স্কোয়ারকে ধরা যাবে, প্লাস b স্কোয়ার। দেখো আমি জোর করে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র বানাইলাম। এখন দেখবো এখানে যা আছে এখানে তা আছে কিনা, কম বেশি হলে বিয়োগ করবো। তাহলে দেখো এটার সাথে এটা মিলে গেল, b4 এর সাথেও b4 মিলে গেছে, কারণ এটা এটা একই। কিন্তু এখানে ছিল a স্কোয়ার b স্কোয়ার একটা, আমি লিখলাম কয়টা, দুইটা। তাহলে একটা ছিল লিখছি দুইটা, তাহলে একটা বিয়োগ দিলাম। আর ডান পাশে কত আছে 8। তাহলে প্রথম তিনটা পদ দেখো, প্রথম তিনটা পদ মিলাই আমি লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। দেখো এই প্রথম তিনটা মিলাই এটাকে a এটাকে b ধরলে a প্লাস b হোল স্কোয়ার লেখা যায়, কারণ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর এখানে মাইনাস a স্কোয়ার b স্কোয়ার, এটাকে মাইনাস ab হোল স্কোয়ার লিখতে পারি। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে গেছে। দেখো এই সূত্রটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা কি সূত্র ছিল, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা ছিল না। এখানে a এর জায়গা আছে এটা আর b এর জায়গা আছে এটা, তাহলে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার মানে কি, এই a লিখলাম প্লাস b একবার, আবার a লিখবো মাইনাস b একবার দিব, সমান হলো 8। খেয়াল করো এখানে আমি এক নং সমীকরণ থেকে অলরেডি প্লাসের মান 4 জানি, তো এটা একই জিনিস, শুধু এবি ডানে আছে, মাঝখানে থাকার পরিবর্তে ডান পাশে আছে আর কি। এটার পরিবর্তে 4 লিখতে পারি, এটাকে সাজিয়ে লিখলে মাইনাস ab প্লাস b স্কোয়ার হয়, এটা সমান হলো 8। তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান হলো 8/4। তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান হলো, এখানে আসতেছে হলো 2। দেখো এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4 জানা, আবার a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান 2 জানা আমার। এখন আমি যদি 1 আর 2 সমাধান করি তাহলে এখান থেকে সহজে মান বের করতে পারবো। দেখো আমি যদি 1 আর 2 যোগ করি, দেখো ab ab কেটে যাবে, তাহলে আমি 1 আর 2 যোগ করি, তাহলে দেখো 1 নং আর 2 নং যোগ করলে এখানে আছে হলো a স্কোয়ার প্লাস
এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটা যোগ করবো, এটার বাম পাশ আর এটার বাম পাশ যোগ হবে, তাহলে এখানেও এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, এবার এই ডান পাশের সাথে ডান পাশ যোগ, এখানে আছে 4 এখানে আছে 2, তাহলে 4 যোগ 2, তাহলে এ স্কোয়ার একটা যোগ একটা কয়টা, দুইটা, এ বি কাটা, বি স্কোয়ার একটা, তাহলে যোগ করলে হবে কয়টা বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার সমান হলো 4 আর 2 কত 6। এবার যদি 2 কমন নেই, 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আসতেছে কত 6। এখন আমি যদি উভয় পাশে 2 দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে তাহলে আমি পাবো হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো 3, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা 3 পেয়ে গেলাম এখানে। এইবার দেখো খেয়াল করে, আমি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অংশের পরিবর্তে যদি এখানে 3 বসিয়ে দেই, এখানে 3 বসিয়ে দিলে তখন আমরা এ বি এর মান পেয়ে যাবো খ নম্বরের জন্য, তাহলে আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3 একে বসিয়ে দেখো এটা যদি একে বসাই তাহলে আমি পাচ্ছি হলো 3 প্লাস এ বি সমান হলো 4, বা এ বি সমান হলো 4 মাইনাস 3, তাহলে সুতরাং এ বি সমান হলো 1, তাহলে আমরা পাইলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3 আর এ বি সমান হলো 1। আমি আশা করবো বুঝতে পারছো, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি।